কাদিরিয়া একটা চিশতিয়া। কাদিরিয়া তরিকার বড় পীর হইছেন আব্দুল কাদের জিলানী, আর চিশতিয়া তরিকার বড় গুরু হইছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন শুনেন, খাজা মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, সন্তান আমি মরে যাওয়ার পরে আমার যে জানাজা দিবে এই জানাজার ব্যক্তির তিনটা গুণ থাকতে হবে। কয়টা? তিনটা গুণ থাকতে হবে। এই তিনটা গুণ যদি তোমার মধ্যে থাকে তুমি আমার জানাজা দিবা, আর যদি তিনটা গুণ তোমার মধ্যে না থাকে তাহলে যার মধ্যে তিনটা গুণ আছে, দেখেন গভীর মনোযোগ দেন, এই তিনটা গুণ যার মধ্যে আছে তাকে দিয়ে আমার জানাজা দেওয়াইবা। তো বলতেছে তিনটা গুণ কি? এক নম্বর গুণ হলো যার মধ্যে জীবনে যে বাল্যক হওয়ার পর থেকে বুঝ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো সে বাল্যক হওয়ার পর থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন তার তাকবীরুল্লাহ ছুটে নাই। তাকবীরুল্লাহ মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তার সাথে সাথে আল্লাহু আকবার, মানে জীবনে কোনোদিন নামাজই বাদ হয় নাই এমন ব্যক্তি। তিন নম্বর হলো যে জীবনে কোনোদিন সুন্নাত নামাজ ছাড়ে নাই। তারপরে এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, এক নম্বর মিথ্যা কথা, মানে কবিরা মিথ্যা কথা জীবনে বলে নাই। দুই নম্বর হলো তাকবীরুল্লাহ ছুটে নাই, মানে কোনোদিন নামাজই ছাড়া হয় নাই। তিন নম্বর হলো যে কোনোদিন সুন্নাত নামাজ আসরের 4 রাকাত সুন্নাত বলে, এশারের 4 রাকাত সুন্নাত বলে, এরকম সুন্নাত নামাজ কোনোদিন ছাড়ে নাই। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তাকে দিয়ে জানাজা নামাজ দেওয়াইবা। তো ঠিকই তিনি যখন মারা গেল তখন তো এখন যেরকম যুগ ছিল, টেলিফোন দিয়ে খোঁজ খবর নেওয়া হতো, কত কিছু প্রযুক্তি আছে কিন্তু ওরকম ছিল না। তারপরেও ওনার জানাজার মধ্যে দেখা যাইতেছে 16 লক্ষ মানুষ হয়েছে। এই যে খাজা মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, শোনেন এখনকার হাজার হাজার 16 লক্ষ মানুষ জানাজার মধ্যে দাঁড়াইছে, তখন সকল আলেম ওলামারা বলতেছে যে আপনি যেহেতু তার সন্তান, ওয়ারিস সূত্রে আপনি তার জানাজা দেওয়ার, যেহেতু আপনি সন্তান আপনি জানাজা দিলে ভালো হবে। সন্তান বলতেছে যে না, আমার জানাজা দেওয়ার ক্ষমতা নাই, আমার বাবা মরে যাওয়ার আগে তিনটা ওসিয়ত করেছিল। এক নম্বর ওসিয়ত, যে জীবনে কোনোদিন নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে জীবনে কোনোদিন সুন্নাত নামাজ ছাড়ে নাই, এই তিনটা গুণ যার মধ্যে আছে সেই জানাজা নামাজ দিতে আমার আব্বা বলেছে। তো এই তিনটা কিন্তু আমার মধ্যে নাই। এখন আপনাদের মধ্যে তিনটা গুণ যার মধ্যে আছে সে আসে নামাজ পড়ার জন্য, কেউ আসে না। সবাই তাকে রয়েছে, দাঁড়া রয়েছে, একদিক ওদিক তাকায়, কেউ আসে না। কারণ এত বড় বড় গুণ, যারা বড় আলেম ওলামা কোন মুহাদ্দিস কোন পীর মাশায়েখ কোন, তাদের তো নামাজ সময় দিকে দিক হয় না, একবার তাকবীরুল্লাহর সাথে সাথে কিন্তু নামাজ পড়া হয় না। মানে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে তো সাথে সাথে আল্লাহু আকবার, এরকম দেখা যায় যে সবাই পারে না। কেউ কাজে ব্যস্ত থাকে, কেউ রাস্তাঘাটের কারণে যাতে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, কাঁচা তোলে বা একটু দেরি হয়ে যায়। যত বড় বুজুর্গ ব্যক্তি কর না কেন, তাদের সময় কি একটু এদিকে এদিক হয়। নামাজ পড়লিভাবে তাকবীরুল্লাহর সাথে একদম বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এরকম হয় না। কিন্তু এরকম ব্যক্তি যার জীবনে নামাজই কাজা হয়নি, নামাজই বাদ হয় না, তাকবীরুল্লাহ ছুটে নাই, এই তাকবীরুল্লাহ জীবনে ছুটে নাই, যে জীবনে মিথ্যা কথাই বলে নাই। আমরা দেখা যাচ্ছে ছোটখাটো মিথ্যা কথা বলি না সব সময়ের ক্ষেত্রে, কিন্তু ওরা জীবনে মিথ্যা কথা বলে নাই। যার জীবনে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত ছুটে না, আমরা কিন্তু সবাই সুন্নাত নামাজ ছেড়ে দিই, এগুলো সাধারণ সুন্নাত, এগুলো আমরা ছেড়ে দিই, কিন্তু সে কোনোদিন সুন্নাত নামাজ ছাড়ে নাই। এরকম গুণ পাওয়াই যাইতেছে না। 16 লক্ষ মানুষের মধ্যে এদিকে এদিকে মানুষ তাকাইতেছে, কেউ সামনে আসতেছে না। এবার আবার আলেম ওলামারা বলতেছে ভাই এই ব্যক্তি পাওয়া অসম্ভব। একটা গুণ বলছে কিছু কিছু মানুষ আসছে, দ্বিতীয় নাম্বার গুণ বলার সাথে সাথে পিছিয়ে গেছে। আবার দ্বিতীয় নাম্বার গুণ বলছে কিছু কিছু মানুষ আগে আছে, তৃতীয় গুণ নাম্বার গুণ বলছে একটা মানুষের সামনে অগ্রসর হয় না। সকল আলেম ওলামারা বলতেছে ভাই এরকম গুণ পাওয়া সম্ভব না, আপনি নামাজটা পড়াই দেন। সন্তান বলতেছে যে না, আমার বাবা তো যাইতেই মানুষ না, আমার বাবা হলো চিশতিয়া তরিকার সবচেয়ে বড় গুরু খাজা মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। যদি এরকম গুণওয়ালা ব্যক্তি না থাকতো আমার বাবা কখনো ওসিয়ত করতো না, আসিবিনা আমার বাবা ওসিয়ত করে গিয়েছে। এবার তারা সন্তান ডাক দেওয়া, দেখেন আমার বিশ্বাস ওই ব্যক্তিটা এই জায়গার মধ্যে আছে, যেই আছে দেরি করবেন না, মানুষ রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আপনি আসেন নামাজটা পড়ে দিয়ে যান আমার বাবার জানাজার নামাজ। তারপরে ওই লোকটাই সামনে অগ্রসর হয়েছে, খাজা মুঈনুদ্দিন কানের মধ্যে দিয়ে বলতেছে হুজুর ছোট্টবেলা আমি যখন বুঝ হয়েছে আমার বাবা আপনার কাছে নিয়ে গিয়েছিল আমাকে, আপনি আমাকে সবক দেওয়ায় আপনি এই কথাগুলো আমাকে বলেছেন, কোনদিন যেন আমি তাকবীরুল্লাহ না ছুটে নামাজ না ছেড়ে দেই, কোনদিন যেন আমি মিথ্যা কথা না বলি, কোনদিন যেন আমি সুন্নাত নামাজ না ছাড়ি। আপনি এই কথাগুলো আমি অক্ষর অক্ষর পালন করেছি। আজ পর্যন্ত আমার জীবনে কোনদিন তাকবীরুল্লাহ মানে কোনদিন নামাজ ছুটে নাই, আজ পর্যন্ত কোনদিন আমি একটা মিথ্যা কথা বলি নাই, আজ পর্যন্ত আমি কোনদিন আসরে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ি নাই। আপনি বলেছেন ইবাদত করার পরে
মানুষকে না দেখাইতে, মানুষকে না জানাইতে, তাহলে আপনি বলার পরে আপনি কেন এত লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে প্রকাশ করে গেলেন? এই কথা তার কানের মধ্যে পড়ে তারপর সে নাম জানাজার নামাজ আদায় করেছে। লক্ষ লক্ষ মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে, এটা কেমন ব্যক্তি? এবার প্রশ্ন হলো, কোন ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ মানে নামাজ ছুটে নাই? কোন এমন ব্যক্তি যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই? কোন এমন ব্যক্তি যে কোনোদিন সুন্নাত নামাজ ছাড়ে নাই? তিনি কোন আলেম ছিলেন, হাফেজ ছিলেন, মুফতি ছিলেন, পীর মাশায়েখ ছিলেন? এরকম কেউ ছিলেন না। তিনি হলেন ওই সময়কার সময় 12টা দেশ একত্রিত রাজত্ব করেছেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, বার্মা, এমন করে 12টা দেশ একত্রিত যিনি রাজত্ব করেছেন সুলতান শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি। এই 12টা দেশ চালিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 12টা দেশ চালিয়ে জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, 12টা দেশ চালিয়ে জীবনে কোনোদিন সুন্নাত নামাজ ছাড়ে নাই। আর আজকে আমরা সামান্য অল্প কিছু কাজের কারণে, সামান্য অল্প একটু ব্যস্ততার কারণে, সামান্য একটু কৃষি কাজের কারণে আজকে আমাদের নামাজ ছুটে যায়, মিথ্যা কথা বলে চলে আসে। কত রকমের আমরা কত গুনার কাজ করতেছি। অথচ তিনি 12টা দেশ রাজনীতি করে রাজনীতিবিদ হয়েও তার জীবনে কোনো দিন নামাজ ছাড়ে নাই। সুলতান শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে চিন্তা করে দেখুন, 12টা দেশ চালিয়ে জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, তারপর তিনি কোনদিন নামাজ ছাড়ে নাই। আসিয়া সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের সংসার যে করেছেন, স্বামীর সংসার, সেটা হলো বিবি আসিয়া। ফেরাউনের সংসার করেছেন, সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে জালিম লোক, সবচেয়ে কষ্টদায়ক লোক, যে স্ত্রীকে এতটা কষ্ট দিয়েছে, তারপরও কিন্তু নামাজ ছাড়ে নাই। যখন আসিয়াকে সকলেই ঘটনা জানেন, যখন আসিয়াকে শেষ মুহূর্ত চলে আসলো, আসিয়া কিছুক্ষণ কান্না করলেন, একটু করে হাসলেন, আবার কান্না করা শুরু করে দিলেন। ফেরাউন ডাক দেখে, আসিয়া তুমি এমন কেন করতেছো? একবার কান্না, আরেকবার হাসলা, আবার কাঁদতেছো কেন? আসিয়া বলতেছে, দেখেন আপনার অত্যাচারের কারণে আপনি আমার সারা শরীর থেকে চামড়া ছিললেন, লবণ লাগাইলেন, শরীরে পেরেক মারলেন, এই যন্ত্রণার কারণে আমি কান্না করেছি। যখন আমার শেষ মুহূর্ত চলে আসলো, আমি তাকিয়ে দেখি যে সন্তানগুলিকে আপনি তেলের মধ্যে দিয়েছেন, এই সন্তানগুলো জান্নাতের জন্য, জান্নাতের মধ্যে আমার জন্য অপেক্ষা করতেছে। এই জান্নাত থেকে আমি হাসতেছি, আর আমার সন্তানগুলো আমাকে ডাকতেছে, মা দেরি করো না, আসার সাথে সাথে আমাদের সাথে মুলাকাত হয়ে যাবে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানগুলোকে দেখে আর এই জান্নাত থেকে আমি হাসতেছি, কিন্তু আমি আবার কান্না করতেছি। এই জন্য জান্নাতের মধ্যে তাকিয়ে দেখি আমার সন্তান আছে, আমি আসিও আছি, কিন্তু আমার প্রাণ প্রিয় স্বামী ফেরাউন ওই জান্নাতের মধ্যে নাই। এই কষ্ট, এই বেদনা আমি কান্না করতেছি। তাহলে চিন্তা করে দেখুন, এমন স্বামীর জন্য শেষ মুহূর্ত সে কান্না করতেছে। তাহলে এত কষ্ট করেও যদি আল্লাহকে না বুঝতে পারে, তাহলে আজকে আমরা কি এমন হয়ে গেছি? এজন্য শেষ একটাই কথা, আল্লাহকে ইবাদতবন্দি করবেন, আল্লাহকে ডাকবেন, নামাজগুলো পড়বেন, স্বামীর খেদমত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا একটু নজর করে দেখুন পানি। আয় আল্লাহ, ছাত্রদের মুসলমান থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে, নবী রাসূল শোনার পরে, আয় আল্লাহ বাবু তোমরা গুনাহগার বান্দাগুলি ইবাদতে নিয়ে দিতে পারে না রে আল্লাহ। মানে যাকে তেলাওয়াত করা হয়েছে পূর্বে দিনগুলো ক্ষমা করিয়া, সব লক্ষ কোটি কোটি গুণতি করিয়া দয়াল নবী সাল্লাল্লাহু সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাআলা বান্দাটাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েমকে রাখিও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাদ্রাসার খেদমত করতেছে আল্লাহ, এই খেদমতকে ওসিলা করিয়া কালকে আমাদের মাদ্রাসাকে তুমি নাজাতের জরিয়া বানাইয়া দিও। আর আপনি কারীম মাদ্রাসা ছাত্র ছাত্রী সবাইকে মাদ্রাসার শক্তি বানাইয়া দিও, সুশিক্ষা শিক্ষিত হয়ে আয় আল্লাহ হক্কানে আলেম হওয়ার তুমি তৌফিক দান করিয়া দিও রে আল্লাহ। মা বাবা মকুদুর করতে তুমি তৌফিক দান করিয়া দিও। আয় আল্লাহ মা বাবার পরে নেক আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করিয়া দিও আল্লাহ। মাদ্রাসার ছাত্রদের সকল মা বাবা অভিভাবকদের তুমি বিপদ আপদ থেকে হেফাজত করিও, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দিও আল্লাহ। মাদ্রাসার আয় আল্লাহ তাআলা শিক্ষক শিক্ষিকা সবাইকে তুমি বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত রাখিও আল্লাহ। মাবুদ আমাদের মাদ্রাসার কারিমরা খুব অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও আল্লাহ। শিক্ষক শিক্ষিকা সবাইকে তুমি বিপদ আপদ থেকে হেফাজত করিও, আমাদের সকলের রোজাগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। তুমি আমাদের
মরে যাব দুঃখ নাই, কিন্তু খাঁটি ইমানদার না বানাইয়া, খাঁটি মুমিন না বানাইয়া তুমি কাউরে কবরে ডাক দিও না আল্লাহ। জীবনের গুনাহগুলি মাফ না করাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহ। তোমার রহমান রহিম নামের উসিলা করিয়া আমাদের সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। মালাকুল মউত পাঠাইয়া দিবারে আল্লাহ, ওই কঠিন দিন আমাদের সকলের জবানে জারি করিয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।